তো একটা খুব দুঃসংবাদ দেখবো যে শাকিব খানের সিনেমা চলছিল একটা তাণ্ডব বলে, রায়হান রফি। তো সেই তাণ্ডব সিনেমার শুটিং এর সময় একজন স্টান্টম্যান মারা গেছে। তো এটার বিরুদ্ধে কোনো রহস্য ঘনীভূত হচ্ছে, মানে এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে, জলগুলা কোনো রহস্য, কোনো কি এটা কি কোনো কেউ বলছে, আমি দু একটা জায়গায় দেখলাম, সঠিক জানি না, এটা কি কোনো ইচ্ছাকৃতভাবে কিছু না। তো ব্যাপারটা নিয়ে পুরো আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে তার আগে বলে দেখো, স্টান্টম্যান, যারা স্টান্টম্যান থাকে অরিজিনালি কিন্তু তারা হিরো। তাদের হয়তো মানুষ সেভাবে হাইলাইট করে, তাদের হয়তো পয়সাও কম হিরোদের মতো, কিন্তু অ্যাকচুয়ালি স্টান্টম্যানের গুরুত্ব কিন্তু অনেক বেশি। একটা স্টান্টম্যানকে কিন্তু একটা হিরো যেই সিনগুলো করতে পারে না, স্টান্টম্যান আরামসে করে দেয়। দূরে বড় বড় লাফঝাপের দৃশ্য বা মানে অনেক কঠিন জিনিস করে, খুব এরকম দৃশ্য, এরকম ঘটনা শোনা কম যায় যে স্টান্টম্যান মারা গেছে। কিন্তু এই ছেলেটা যেই ভাইটি মারা গেছে, মাহাসার নাম সম্ভবত। তো এবারটা যে সেরকম ভাবে শাকিব খান তাণ্ডবের শুটিং ছিল রায়হান রফির ডিরেকশনে, কারণ শাকিব খান এখন মার্কেট খুব পরপর সিনেমা আসছে খুব ভালো। তো সেটাই বলছি যে এরকম ভাবে যে হলো, আমি এত খারাপ লাগছে, কারণ স্টান্টম্যানদের জন্য খুব খারাপ লাগে, কারণ এরা না সর্বস্ব, এরা খুব খাটে, সেই অনুযায়ী এরা কোনো সম্মান পায় না, এদের মুখও পরিচিত হয় না, কিন্তু এরা কিন্তু ভাইটাল, এরা ছাড়া কিন্তু সিনেমা, অ্যাকশন সিনেমা হবেই না। কারণ অনেক সিন আছে করতেই পারবে না, আমি বলে দিচ্ছি, লিখে দিতে পারে, একটা করতেই পারবে না। তাই একটা কমার্শিয়াল অ্যাকশন মুভি হিট করার পিছনে স্টান্টম্যানের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো খুব খারাপ লাগছে, আমি চাই উপরওয়ালা ওনার আত্মার শান্তি কামনা করি। তো ব্যাপারটা যেটা হয়েছিল যে হঠাৎ করে নাকি অসুস্থ হয়ে পড়ে শুটিং এর মাঝে, তারপরে নাকি কোন হসপিটালে মারা যায়। তো যেটা শোনা গেছে যে সেদিনকার শুটিং চলছিল সকাল থেকে, কি হয়েছে আমি বলছি, সেদিনকার সকাল থেকে শুটিং করছে, সকালে নাকি উনি একবার অসুস্থ হয়ে পড়লো, সেটা নাকি কাউকে বলেনি। মানে যারা মানে ওখানকার লোকরা বলছে যে ওর নাকি সকালে স্ট্রোক হয়েছে, একবার ব্রেন স্ট্রোক কি হয় বলতো, হট করে একবার হয় বলে, কিন্তু আমরা ঠিক থাকি তখন। তা কিন্তু ওই সময়টা আমরা তো নর্মাল একটু ইয়ে হলো, অতটা আমরা গুরুত্ব দিই না, তারপর নিজের কাজে চলে, হট করে সেকেন্ড স্ট্রোকটা যখন হয় তখনই ব্যাস মরে যায়। তো এই ঘটনাটাই হয়েছে, লোকটার ব্রেন স্ট্রোক, এত গরম। আমি জানি না ওখানকার কি পরিস্থিতি, স্টান্টম্যানদের জন্য কি আলাদা করে সেই রুম ফুম, আলাদা এসি রুম টুম কতটা দেয় আমি জানি না, কি পরিস্থিতি করবে, সেই সম্মানটা দেওয়া উচিত, ওরা এত খাটে। যাই হোক, এই সম্ভবত এটা হয়েছে যে ওনার ব্রেন স্ট্রোক হয়েছে, ওই লোকটার ব্রেন স্ট্রোক করেই ও মারা গেছে, কারণ সকালবেলা অলরেডি ওর সাথে এরকম হয়ে গেছিল। তো এই জিনিসটা খুব খারাপ লাগছে, কারণ একটা স্টান্টম্যানের গুরুত্ব অনেক। তো ব্যাপারটা দাদা, পরিচালক রায়হান রফি এটাই বলেছে যে আমাদের ফুল টিম ওর পাশে থাকবে, ও যাতে ও কোনো রকম অসুবিধা, মানে ওর মৃত্যুর পর ওর পরিবারের পাশে থাকবে বলেছে রায়হান রফি পরিচালক, এই কথাটা বলেছে, এটা তো অবশ্যই থাকা উচিত। তো খারাপ লাগে, যেখানে শাকিব খানের মার্কেট এখন এত ভালো, পরপর ভালো সিনেমা করছে, সব সিনেমা হিট, সেখানে ওনার সিনেমার শুটিং এ এরকম একটা ঘটনা ঘটলো, এটা সত্যি খুব খারাপ লাগে। আশা করি শাকিব খানেরও যথেষ্ট খারাপ লেগেছে ব্যাপারটা নিয়ে। তো এই জিনিসটা খুব খারাপ লাগলো, আমি জানালাম। তো বিশেষত আমি নিজে জানি যে একটা স্টান্টম্যানের ভূমিকা কতটা বেশি একটা সিনেমার ক্ষেত্রে। তো আমি চাই সবাই একবার হলো একটা কমেন্টস করো এখানে নিচে, আর এটাই প্রার্থনা করো যাতে ওর পরিবার কোনো না কোনো সুযোগ পায়। আমি বাংলাদেশ সরকারের কাছে বা ওখানকার যারা আছে, ডিরেক্টর, পরিচালক, যেই আছে, মানে প্রডিউসার, সবার কাছে একটা অনুরোধ করবো, যদি ভিডিওটা পাই, আমার ভিডিও যদি তাদের কাছে যায়, যে অন্তত ওর পরিবারটা যাতে এটা কিছু ব্যবস্থা করে দাও, মানে অন্য কেউ অন্য কাজ দাও, বা কোনো একটা ভালো একটা মোটা অঙ্কের টাকা যেন তাকে দেওয়া হয়, 5 লাখ টাকা হোক, 10 লাখ টাকা, জানি এতে কিছু জানা, তবু ওরা কিছু করে যাতে খেতে পারে, কারণ সে সোর্স অফ ইনকাম, এই বয়সের একটা লোক চলে গেল। খুব খারাপ লাগলো। তোমরা যাই হোক, আমি এটাই বলবো, আর কিছু বলার নেই, ভালোভাবে সিনেমাটা হোক, কিন্তু এই জিনিসটার জন্য খুব খারাপ লাগলো।